নমস্কার। আপার প্রাইমারি টেট পরীক্ষা 2026-এর যে হতে চলেছে তার জন্য সিডিপির একটা কমপ্লিট সিরিজ নিয়ে চলে এসেছি। তো আগের দিন বৃদ্ধি এবং বিকাশ যেটা শুরু করেছিলাম তারই পরের পার্টটা আজকে কন্টিনিউ করব। যারা যারা দেখোনি তা আগের পার্টটা অবশ্যই দেখবে এবং জানাবে কিছু যদি প্রবলেম থাকে। আচ্ছা, আজকে বিকাশের প্রধান নীতিসমূহ দিয়ে স্টার্ট করব। দেখো কি বলেছে। আগের দিন জেনেছিলাম যে বৃদ্ধি কী আর বিকাশ কী। এবার বিকাশের যে মেন প্রিন্সিপালগুলো আছে বা প্রধান নীতি আছে সেগুলো কী কী। প্রথমটা বলেছে নিরবচ্ছিন্নতার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। মানে কি আমাদের বিকাশটা কিন্তু প্রসেসটা চলতে থাকে। তো কন্টিনিউটি প্রসেস, এই যে একটা বাচ্চা শুরু থেকে তার জন্ম থেকে সেটা কিন্তু সে বড় হচ্ছে, ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে এবং এইভাবে করতে করতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বিকাশটা চলতে আছে। তো এইটাকেই বলবো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অথবা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে বিকাশটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস। এই ছবিটাতে সবাই দেখতে পাচ্ছ, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট নীতিটা হলো কি নির্দিষ্ট ধারার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ সিকোয়েন্সিয়ালিটি, মানে সিকোয়েন্সিয়াল হিসেবে চলবে। তার মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো সেফালোকডাল আর একটা আছে প্রক্সিমোডিস্টাল। এবার সেফালোকডাল আর প্রক্সিমোডিস্টালটা কি, প্রথম পিকচারটাতে দেখো, এই নম্বরটাতে বলেছে যে সেফালোকডাল মানে কি, যেখানে একটা বাচ্চা সেখানে কিন্তু তার হেড, এই যে হেডটা আছে, হেডটা থেকে হেড টু টো, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যে বিকাশটা হবে, এই যে এইভাবে যে আসছে যে বিকাশটা, আগে বাচ্চা প্রথমে মাথাটা সোজা হবে, ঘাড়টা সোজা করবে, ধীরে ধীরে ব্যালেন্স করতে করতে সে কিন্তু দাঁড়াতে শিখবে। এইভাবে যে হেড টু টো পর্যন্ত যেটা আসছে সেইটাকে বলা হয় কি সেফালোকডাল নীতি। অর্থাৎ সেফালো মানে কি মাথার কথা বলছে, বোঝা গেল। তাহলে সেফালোকডাল যেটা হেড টু টো ইংরেজিতে মনে রাখতে পারবে, আর বাংলাতে মাথা থেকে যে পা পর্যন্ত যে বিকাশটা হচ্ছে সেটা হলো সেফালোকডাল হলো। আর প্রক্সিমোডিস্টালটা কি, প্রক্সিমোডিস্টালটা হয়েছে সেন্টার থেকে পেরিফেরি, অর্থাৎ এই যে সেন্টার, প্রথমে সেন্টারের ডেভেলপমেন্ট হলো ধীরে ধীরে হাতে, তারপরে কিন্তু আঙ্গুলে। অর্থাৎ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবে যে বাচ্চারা প্রথমে আগে কোনো কিছু ধরার জন্য পুরো হাতটা দিয়ে কিন্তু তারা ধরে, ডিরেক্ট কিন্তু তারা আঙ্গুল দিয়ে ধরতে পারবে না। এখন যেমন আমরা পেন ধরি, সেটা কিন্তু হট করে দুটো আঙ্গুল ইউজ করে কিন্তু ধরতে পারি, কিন্তু বাচ্চা প্রথমে যখন ধরবে সেটা কিন্তু একবারে মুঠো ভর্তি কিন্তু সেটাকে ধরবে। তারপরে কিন্তু সে ধীরে ধীরে তারপরে তার আঙ্গুলে ড্রয়িং করতে শিখবে। তো এখানেও কিন্তু প্রক্সিমোডিস্টালে কিন্তু আগে বাচ্চা সেন্টার থেকে ডেভেলপ হবে এবং ধীরে ধীরে তারপরে মানে একবারে লাস্ট স্টেজ পর্যন্ত যেটা সেই ডেভেলপটা হবে আঙ্গুল, তারপরে কিন্তু লাস্টের দিকে হবে। তো এখানে দুটো স্কিল আছে, মোটর স্কিল, একটা ছিল গ্রস আর একটা হলো ফাইন। একটা হলো গ্রস আর একটা হলো ফাইন, GF। গ্রস মানে যেখানে বাচ্চা শুরুতে কিন্তু একদম হাতের মুঠো দিয়ে সব কিছু ধরতে শুরু করবে, সেটা হলো গ্রস। এবং তারপরে ধীরে ধীরে ফাইন, অর্থাৎ সেখানে যখন ড্রয়িং করবে বা পেন্টিং করবে, এক্ষেত্রে যেটা শুধুমাত্র কয়েকটা আঙ্গুলের ইউজ করে করবে সেইটা হলো ফাইন। তার মানে সেন্টার থেকে তারপরে প্রক্সিমিটির দিকে যাচ্ছে, তার মানে এটা হলো প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, বোঝা গেল। নেক্সট আছে হলো প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে ব্যক্তিগত পার্থক্যের নীতি, অর্থাৎ প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ব্যক্তিগত বিভিন্নতা দেখা যায়। এবার কেউ কারোর ডেভেলপ একরকম হয়, কারো আরেক রকম, কেউ একরকম পরিবেশে বড় হয়, যাদের পড়াশোনা হয়তো সুযোগ সুবিধা পায় বা অনেকে সুযোগ সুবিধা পায় না। তো এবার বলেছে দেখো, কেউ হয়তো 10 মাস বয়সে, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যেমন অনেকে 10 মাস বয়সে হাঁটতে শেখে, কিন্তু আবার কেউ 12 মাসে শেখে। প্রত্যেকের বুদ্ধি, মেজাজ আর শারীরিক গঠনও ভিন্ন হয়। যেখানে এতগুলো পার্সনের মধ্যে এক একজন কিন্তু এক এক রকম হাইটের হয়, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম হয়, তো তাদের কিন্তু ডেভেলপমেন্টটাও কিন্তু একরকম হয় না, তাদের মধ্যেও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়। তাহলে এই ব্যক্তিগত পার্থক্যের নীতিটাও কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে, বোঝা গেল। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে পরের বিষয়গুলি আলোচনা করব। ধন্যবাদ।